দেওয়ার জন্য, ওই নবীর খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত সাজাইলাম। ও আমেনা, আমার নবীর জন্য তুমি চিন্তিত হয় না, জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আমরা মিলাদুন নবী পালন করলে তাদের গায়ে জ্বলে, তারা মিলাদুন নবীর ঈদ মানতে চায় না। ও আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনে যান, মিলাদুন নবী কেমন ইবাদত, মিলাদুন নবীর কেমন ফজিলত শুনে যান। আমরা তো নবীর উম্মত, আমরা তো সুন্নি মুসলমান, আমাদের মর্যাদা আর ওয়াহাবীদের মর্যাদা এক নয়, কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আবুল খায়ের পীর সাহেব কিবলার আগমন। সকলে বলি মারহাবা, আর জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম, বাবা সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আব্বুজি, ও আমার বাবারা, প্রসিদ্ধ রাওয়ায়াতের মধ্যে রয়েছে আমার নবী যেদিন পৃথিবীর জমিনে আগমন করলেন, আবু লাহাবের একজন দাসী ছিলেন, তার নাম হলো সুয়াইবা। ওই সুয়াইবা দৌড়াইয়া আবু লাহাবের কাছে দিয়ে ডাক দিয়ে বলে, আবু লাহাব, ও আবু লাহাব খবর রাখছুনি? আবু লাহাব কই, কি খবর বলো রে সুয়াইবা? ডাক দিয়া কই, মুনির, আপনার যে কনিষ্ঠ ভ্রাতা ছিল যার নাম হলো আব্দুল্লাহ, যিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, ওই আব্দুল্লাহর স্ত্রী আমেনা, ওই আমেনার ঘরে একটা পূর্ণিমার চাঁদ সন্তান জন্মগ্রহণ করেছে। ও মুনির, আমি সুয়াইবা মক্কার ভিতরে অনেক সন্তান দেখেছি, আমি অনেক পুত্র দেখেছি। কসম করে বলি, আব্দুল্লাহর ছেলে যার নামকরণ করা হয়েছে মুহাম্মদ, এর মধ্যে এত সুন্দর এত সুশ্রী এমন সন্তান আমি কোনোদিন দেখি নাই। এই সংবাদ শোনার পরে আবু লাহাব কয়, সুয়াইবা রে, তুমি আমার কি শুভ সংবাদ দিলা রে সুয়াইবা? ও সুয়াইবা, আমার ভাতিজা আগমন করেছে, এই সংবাদ তুমি আমাকে দিলে, এই জন্য আমি খুশি হয়ে এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি যেখানে মন চায় সেখানে চলে যাও। আবু লাহাব যখন মারা গেল, নবীজির চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, একদিন আমি আবু লাহাবকে স্বপ্ন দেখলাম। জিজ্ঞাসা করে, আবু লাহাব, আবু লাহাব, আবু লাহাব রে, দুনিয়ায় থাকতে আমার নবীরে কত কষ্ট তুই দিলে, আমার নবী খাবারের ভিতরে সাইড এনে দিতে, আমার নবীর পাথর পর্যন্ত মারার জন্য ওই তায়েফের বালক কুলারে তুই নিয়ে দিতেন। এই আবু লাহাব, আমার নবী এমন কোন কষ্ট নাই যা তুমি দাও নাই। এই আবু লাহাব, তুমি বলো কবরের মধ্যে তোমার কি হাল অবস্থা? আবু লাহাব ডাক দিয়া কয়, ভাই কবরের অবস্থা বেশি ভালো না, সকাল হইল ফিরাই, বিকাল হইল ফিরাই, কথা কই ঠিক নিও। কিন্তু ব্যাপার হলো মজার ব্যাপার। কয় কি ব্যাপার? ওই সপ্তাহে একদিন আমি আবু লাহাব বড় আনন্দে থাকি। কয় কোন দিন? কয় ইয়াউমুল ইসনাইনে, যে দিন তার নাম হলো সোমবার। ডাক দিয়া কয়, আবু লাহাব রে, কি এমন কাজের কারণে সোমবার তুমি আরাম পাও, কারণ কি? আবু লাহাব ডাক দিয়া কয়, আব্বাস, ওই সোমবার দিনে আমি আবু লাহাব আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার কারণে আমি আমার দাসের সুয়াইবারে আঙ্গুল দিয়া
মাঝে তারা আজাদ করে দিলাম। ওই আজাদ করে দেওয়ার কারণে, আমার সুয়াইবাকে মুক্তি করে দেওয়ার কারণে, নবীজির আগমনের কারণে, নবীজির মিলাদের কারণে আমি খুশি হইয়া আমার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে এই আঙ্গুলের মাথা দিয়া আমার আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে দেয়। আমি যখন আঙ্গুলটারে মুখের মধ্যে দিয়ে চুষতে শুরু করে দেই, তখন আর আমার এই কষ্ট হয় না। ওই দিনটাতে আমি বড় আরাম বোধ করি। গাতিয়ার বাবারা জবাব দিবেন, যেই কাফের আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন, যেই সূরা লাহাব নামাজের ভিতরে তেলাওয়াত করলেও সওয়াব, নামাজের বাহিরেও তেলাওয়াত করলে সওয়াব, যেই আবু লাহাবকে গালি দেওয়ার কারণেও আল্লাহ সওয়াব দেয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, পৃথিবীতে কোন মুসলমান কোন মানুষকে গালি দিলে সেটা সওয়াব হয় না। মুসলমান গালি দেওয়া ফাসিকি, এক মুসলমান অপর মুসলমানকে কখনো গালি দিতে পারে না। গালি দেওয়া ইমানদারের বৈশিষ্ট্য না, কথা বলতে জোরে কয় না, ঠিক কি না? কিন্তু আমরা গালি দেইনি। হ্যাঁ হ্যাঁ দেই। একটা বিক্ষিপ্ত ঘটনা আমার মাঝে মাঝে কষ্ট হয় ভাই, হুজুর কি বলবো, যে আমাদের সুন্নি অনেক বক্তারা আছে, তারাও মাহফিলে উঠতে এমন বেসরা গালি দেয়। আর বিয়াদব রাসূলকে বিয়াদব রাসূল বলা যায়, ওয়াহাবিকে ওয়াহাবি বলা যায়, খারিজিকে খারিজি বলা যায়, কিন্তু এর বাহিরেও কিছু গালি আছে যেগুলো অনেক সময় আমার ভাইয়েরা দিয়ে থাকেন। আমি মনে করি সেগুলো দেওয়া দরকারই পড়ে না, কারণ নবীর মিলাদের কথা বললে, নবীর নূরের কথা বললে, ইলমে গায়েবের কথা বললে, হাজার নাজারের কথা বললে এমনিতেই তো তাদের জ্বলে। কথা কোন থেকে? আপনারা কয়দিন আগে দেখলেন না হাটাজারিতে, তখন আমি দেখাইতাম না আঙ্গুল দিয়ে অবস্থাটা কি, কথা কয় না তো, জুলুসের দিন আঙ্গুল দেখেই তাদের অবস্থা খারাপ, তো তাদের কি আর গালি দেওয়ার প্রয়োজন আছে? কথা কয় না, প্রয়োজন আছে? অথচ আমাদের কিছু ভাইয়েরা না বুঝে সেই বিজয়নগরের একটা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? ওনার বিরুদ্ধে মামলা হইল, অথচ উনি ওই যে সোহরাওয়ার্দী উদ্যান ঢাকাতে, শুধু উনি না, আমি খবর নিলাম বিজয়নগরে এমন এমন সুন্নিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যারা গোটা বিজয়নগরে সুন্নিদের নেতৃত্ব দিতেন, অথচ ওই প্রোগ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যেই প্রোগ্রামে হেফাজতে ইসলামের যিনি মহাসচিব সাজিদুর রহমান সাহেব, যেই প্রোগ্রামে ওনাকে গালি দেওয়া হয়েছে, ওই প্রোগ্রামে ওই সকল সুন্নিদের কোনো সম্পর্ক ছিল না, অথচ আক্রোশের বশবর্তী হয়ে মিথ্যা মামলা আমার ভাইদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? তাতে বোঝা যায় আসলে তাদের আক্রোশ সে গালির উপরে নয়, বরং সুন্নিদের উপরে তাদের আক্রোশ। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম হয়ে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া এটা আলেমের স্বভাব না। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন, আমি যদি বলি, আপনারা মাইন্ড করেন না, পিসা হুজুর আছেন, বলতেই হচ্ছে, এই মিলাদুন নবীর জুলুসের আগের দিন আমার ব্রাহ্মণবাড়িয়াতে কিছু কওমি ভাইয়েরা যে বিশ্রী স্লোগান দিয়েছেন এবং প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের স্ত্রী সম্পর্কে যেই ধরনের বাজে মন্তব্য করেছেন, এটা কখনোই একজন সুশীল, আরে মাদ্রাসার ছাত্র পড়ের কথা, একটা সুশীল ভদ্রঘরের সন্তানের মুখ দিয়ে এই কথা আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমাদের হুজুরকে গালি দিয়েছে, সেই জন্য যারা তার সাথে জড়িত না তাদের বিরুদ্ধে মামলা করলে, মিথ্যা মামলা দিলে, ভাই তুমি যে আরেকজনের স্ত্রীকে নিয়ে গালি দিলা, ওই নিজেকে তো কোনদিন মামলার কাঠগড়ায় দাঁড়া করালে না। এটাই সুন্নিদের আদর্শ। সুন্নিরা গালি দিতে শিখে না, ভালোবাসতে শিখে। কথা বলেন ঠিক কিনা? গালি দিয়ে ইসলাম প্রচার হয় নাই। বাবা শাহজালাল গালির মাধ্যমে ইসলাম প্রচার করে নাই, ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার করেছে। আজকের এই গাটিয়ারার জমিন যার কারণে ধন্য হয়েছে আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি মানুষদেরকে গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা কাল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই। খাজা গরিব নওয়াজ গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই। আরে আমার নবীকে এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল, এত নির্যাতন করলো, তারপরেও আমার নবী আবু লাহাবকে গালি দেয় না। কিন্তু আমার আল্লাহ বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহ কিন্তু ঠিকই সূরা নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ছিল যে আবু লাহাবকে সূরার মধ্যে নামাজের ভিতরে, নামাজের বাহিরে
গালি দিলেও সওয়াব। ওই আবুল আহাব নবীর মিলাদুন নবীতে খরচ করার কারণে আল্লাহ যদি প্রতি বছর একদিন না, প্রতি সোমবার, প্রতি সপ্তাহে একদিন আল্লাহ যদি তার কবরের আযাব হালকা করে দিতে পারে, আরে নবীর উম্মত ইমানদার সুন্নি মুসলমান আমরা যদি মিলাদুন নবী করি, আমার নবীর সদকায় ঈমানের বদলতে আল্লাহ কি আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? আজকে আব্দুল হাকিম যিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, ওনার পরিবারবর্গ এই ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আজকে 46 বছর যাবত করতেছে। আমি শামসুল আলম হোসেনের বয়স এত হয় নাই, এই মাহফিলের বয়স যত হয়েছে, তো একদিনের কারণে যদি আল্লাহ একটা জাহান্নামী কাফেরকে মাফ করতে পারে, আমি বিশ্বাস করি এই বংশের যত মুর্দেগান আছে, এই এলাকার কবরবাসী যারা আছে, শুধু এই একটা মাহফিলকে জড়িয়া করে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজার সময় একেবারেই অল্প, কষ্ট হচ্ছে না তো? হিসাবে চলে আসছে, বিয়াদবি হয়ে যাচ্ছে। আসেন, কোথায় ছিলাম? আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবারাই পৃথিবীতে আসছেন। আমাদের দেশের যেই সন্তানের বাবা না থাকে সে সমাজের অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? বহু সন্তান আছে বাবার ইন্তেকালের পরে সন্তান ইয়াবা খায়, মদ খায়, তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। জিজ্ঞাসা করলে কি আমার বাবা নাই তো? এই জন্য করে, ও যুবক, তোমাকেই বলছি, যে বলছো তোমার বাবা নাই সেজন্য তোমার আদর্শ পরিবর্তন হয়েছে। তুমি তো ওই নবীর উম্মত যিনি পৃথিবীতে আসার আগে তার বাবা হারিয়েছেন, অথচ আমার নবী গোটা উম্মতের মুসলিমাকে মেসেজ দিচ্ছেন, ও উম্মতেরা, তোমাদের আদর্শ আমার নবীর কাছ থেকে শেখো। তখনও আমার নবীর নবুয়তের দায়িত্ব শুরু করে নাই, মাত্র নবী পৃথিবীতে আসছেন। কোনদিন আমার নবী কারো ক্ষতি করে নাই। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার জওয়াহেরা নবীজি রাহমাতুল লিল আলামিনের শিশুকালের জীবনী বড় চমৎকার চমৎকার ঘটনা। ওই ওয়াহাবিউল্লাহরা নবীর 40 বছরের জীবনী গুলো তারা আমল করতে চায় না কেন? শুনে যান, যদি 40 বছরের জীবনী আলোচনা করে তাইলে আমার নবীদের সাধারণ না সেটা প্রমাণ হয়ে যাবে। মা হালিমাতুস সাদিয়া বলেন, একদিন পূর্ণিমার রজনীতে আমি হালিমাতুস সাদিয়া কাজ করতেছিলাম। আল্লাহর নবীকে আমি দুনিয়ার মধ্যে শোয়া দিলাম। হঠাৎ করে আমি দেখি আকাশের তারকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে। মক্কার মানুষগুলি ছোটাছুটি শুরু করে দিল। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষ, মনে হয় কিছুক্ষণের মধ্যে আকাশটা ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে, মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি পালাও। মা হালিমাতুস সাদিয়া কই, কি হলো? কই দেখো না কেমন করে আকাশের তারকারাজিগুলো এক জায়গা থেকে এক জায়গায় নড়াচড়া করে। মা হালিমা দৃশ্য দেখার পরে তিনি কিছুটা বিচলিত হয়ে গেলেন। একটা দৌড় দিয়ে আমার নবীকে কোলে নেওয়ার জন্য গেলেন। মা হালিমাতুস সাদিয়া কয়, জগতের মানুষ, ও জগৎবাসী শোনো না, আমি যখন নবীজির কাছে গেলাম, আমি গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল মুবারকটা দিয়া আমার নবী আকাশের মধ্যে ইশারা করে, ওই আকাশের তারকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দেয়। নবীজি আবার ইশারা করে আরেক জায়গার মধ্যে তারকা যায়। মা হালিমা ডাক দিয়া কয়, মক্কার মানুষেরা রে, তোমরা যে তারকার ছোটাছুটি দেখে ভয় পাও, তোমরা যে তারকার ছোটাছুটি দেখে পালানোর চেষ্টা করো, ওই তারকার রিমোট কন্ট্রোল হলো আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার।
আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খালো সেজদাই পড়ে, সেই নূর খালো সেজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। সালাতু সালাম পরশবে বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। সালাতু সালাম পরশবে বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। এই হুসাইনি দল্ল হবে, এই খয়ের দল্ল হবে পাইলে নবী আপনারে। নূর নবীর আগমনে খুশির জোয়ার। মা হালিমাতুস সাদিয়া বলে, ও জগতের মানুষ, আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের তারকাগুলো ছুটাছুটি করে। মা হালিমাতুস সাদিয়া কই এখানে শেষ হয়ে যায় নাই। আমার নূরের নবীর সিনা যখন চাক করা হলো, মা হালিমাতুস সাদিয়া বড় ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবীকে আম্মা জান আমিনার কাছে মা হালিমাতুস সাদিয়া দিয়ে আসলেন। যখন মা হালিমাতুস সাদিয়া আমার নূরের নবীকে মা আমিনার কাছে দিয়ে আসলেন, দিয়ে আসার পরে আমার নবীজি বিকাল বেলায় মক্কার যুবকদের সাথে খেলাধুলা করতে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় রে বাবা, যুবকদের বাবারা উট নিয়ে যায়, যুবকদের বাবারা ঘোড়া নিয়ে যায়, যার যার সন্তানকে বুকে জড়াইয়া উটের উপর সাওয়ার করায়া বাড়িতে নিয়ে যায়, ঘোড়ার উপর সাওয়ার করায়া বাড়িতে নিয়ে যায়। বাবারা সন্তানদেরকে খাবার দেয়, খেজুর দেয়। আমার নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কিন্তু আমার নবীর বাবা কই? আমার নবীর বাবা তো আসে না। নবী আমার চোখের বাড়ি পালায় কাঁদে, নবী আমার চোখের বাড়ি পালায় কাঁদে। মা বেলা কান্নার আওয়াজ পাইয়া দূর দিয়া আমার নূরের নবীকে বুকের মধ্যে জড়ায়া ধইরা ডাক দিয়া কয়, জাদু ও আমার জাদুমণি গো, আপনি কেন কান্দেন? আমার নবীজির আম্মা জান ডাক দিয়া কয়, জাদু কেন কান্দেন? বলেন কে আপনাকে মেরেছে? আপনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া হবে, আব্দুল মুত্তালিব তার বিচার করে দিবেন। আমার নবী ডাক দিয়া কয়, মা মক্কার কোন যুবকের সাথে আমি মুহাম্মদের দ্বন্দ্ব হয় নাই, মক্কার কোন যুবক আমারে মারে নাই, মক্কার কোন মানুষ আমারে মারে নাই। মাগো আমি কান্দি, কারণ আমি যখন বিকাল বেলা খেলতে যাই, সন্ধ্যা যখন গলায় আসে, আমি তাকায় দেখি আমার বন্ধুর বাবা তারে কুয়ে নেই, তার কপালে চুমো দেয়, তার হাতের মধ্যে খোরমা দেয়। আমি তাকায় দেখি ডান দিকের বাবার গলার মধ্যে জড়ায়া ধরে, বাবার কপালের মধ্যে চুমা দেয়। ও মা, আমি দেখি আমার বন্ধুরা বাবার ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে যায়, কিন্তু আমি মুহাম্মদের বাবা কই? আমি তো আমার বাবারে জড়ায়া ধরতে পারি নাই। আমি পারি না, আমি সেবিতে পারি না আমার পিতা মাতার খেদমত, সেবিও নবীর উম্মত,
সেবিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করিতে পারি না, আমি করিতে পারি না আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। নবী আমার ডাক দিয়া কয় আম্মু ও আমার মা, আমার আব্বু কই, আমি আমার আব্বুর আজাদ ধরতে চাই, আমি আমার আব্বুর কপালে চুমু দিতে চাই, আমারও তো ইচ্ছা আমি আমার আব্বুটার জড়াইয়া ধরবো। এমন সময় আমার নবীর আম্মা জানো কান্দে, আমার নবীও কান্দে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দে। মা বেলা ডাক দিয়া কয় ও জাদুমণি আসো তোমার আব্বুর কাছে আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি আব্দুল মুত্তালিব, নবীর মা আমিনা এবং আরেকজন দাসী সহ 4 জনের কাফেলা নিয়া মক্কা থেকে সেই 500 মাইল দূরে আমার নবীজির আব্বা জানের কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় তখন আমার নবীর বয়স 6 বছর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের সাথে বাবার কবরের মধ্যে গেলেন, বাবার রওজার মধ্যে গেলেন, রওজা জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন। তখন মদিনার নাম মদিনা ছিল না রে বাবা, মদিনার নাম ছিল ইয়াসরিব। আর মদিনাকে বলা হতো রোগের শহর, মদিনাকে বলা হতো অলক্ষণের শহর। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ বলো। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ বলো। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বাবা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বাজান বলা যায় না, একটু জবানটা খুলে বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। বন্ধুরে আমার নবীজি আম্মা যাদের সাথে মদিনায় গিয়া আমার নবী 1 মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। বাবার কবরের পাশে আমার নবী কান্না করে 1 মাসের ভিতরে আম্মা জান আমেনাও অসুস্থ হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 মাস অবস্থানের পর যখন আমার নবী আম্মা জানকে নিয়ে রওনা দিলেন, কিছু দূর আসার পরে 6 বছরের মাথায় আমার নূরের নবীজি, আমার মায়ের নবীজি, মা দুঃখিনী আমেনাও পৃথিবীর জমি থেকে বিদায় নিয়ে গেছে। নবীজি মাহারাতে হয়ে গেছে। আমার নবী জন্মের আগে পৃথিবীর জমিনে বাবা বিদায় নিয়ে গেল। নবী 6 বছরের কালে আমার নবীর মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। এ যুবক, এই পৃথিবীতে যে সন্তানের মা নাই ওই সন্তান জানে রে মা হারা ব্যথা কি ব্যথা। আমি শামসুল আলম হোসাইনি, আমারও মা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি আর কেউ নাই।
যেদিন মায়ের লাশটা সাদা কাফনের ভিতরে ঢুকায় দিল রে, ওই দিন মনে হলো পৃথিবীর সব চাইতে বড় প্রাচীর, সব চাইতে বড় শক্ত প্রাচীর বুঝি ওই কাফনের কাপড়টা রে বাবা। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, আর বই রয়েছে জাগিয়া, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, মাই রইছে জাগিয়া, কে ডাকবে আর জাদু বলে, আমার মাই যদি উড় যাই রে চলে, জন্মের মতন কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি লাই, কখন আসিবে জাদু ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি লাই, কখন আসিবে জাদু ফিরিয়া, কে ডাকবে আর জাদু বলে, ভাই যদি যাই রে চলে, জন্মের মতো কই যাইতেছ রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এ যুবক হয়তো এখন বুঝবা না, যেদিন ওই মায়াটা তোমার ভান্ডারটা যেদিন দরজাটা বন্ধ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, ওই দিন বুঝতে পারবে যুবক মায়ের মতো এমন দয়াবান, মায়ের মতো এমন দরদি এই জগতে আর কেউ না। আমি শামসুল আলম হুসাইন হলফ করে বলতে পারি, আমার আল্লাহ সাক্ষী, আমি শামসুল আলমের তেমন কোন যোগ্যতা নাই। আমার এখনো সেই কথাগুলো কানের মধ্যে বাজে। আমি যখন ছোট ছিলাম আমার মা সেই দরকারের সুন্নি মাত্র গুলো শুনতো, আর রাতের বেলায় আমার গান কয়া ঘুম পাড়াই নাই, আমার মা গজল কয়া কয়া ঘুম পাড়াইতো। আমার মা দুঃখিনী কেমন করে দোয়া করতো, সেই দৃশ্য এখনো বাজে। মা যেন হঠাৎ করে চলে যাবে এটা যেন আগে বোঝা যায়। বলবেন কেমনে বোঝা যায়? মা প্রায় সময় একটা গজল করতো, আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, ওই দিনগুলো মনে হলে বড় কষ্ট হয় রে যুবক।
ও যুবক, আমার নবী তো মাত্র 6 বছরের কেনেই নবীর আম্মা জানকে হারায় ফেললো। আমার নবী কত কষ্টের জীবন যাপন করলেন, তারপরেও আমার নবীর আদর্শের মধ্যে চুল পরিমাণ কোনো কলঙ্ক নাই। আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নাই, আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে দুঃখ দেওয়া নাই। শুধুমাত্র তাই না রে যুবক, আমার নবীর বয়স যখন 8 কিংবা 9 বছর, নবীজির দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। ওই নবীজি এত কষ্ট করলেন, এত দুঃখ যন্ত্রণা সহ্য করলেন, তারপরেও আমার নবীকে মক্কার কাফেররা আলামিন কয়, আর আরব দেশের যুবক দেখলে মানুষ কয় গান ধরতে যায়, কথা বলতে যুবক দেখলে মানুষ কয় নেশা করে যায়। যুবক, তোমার আদর্শ তো এমন হওয়া যাবে না, কারণ তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু মিলাদুন নবীর মাহফিল হলে হবে না, মিলাদুন নবীর ওয়াজ শুনলেই চলবে না। আমার যুবকের আদর্শ পরিবর্তন করা লাগবে, আমার ছোট ছোট বাচ্চাদের আদর্শ পরিবর্তন করা লাগবে। আমার নবী কয় ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। আজকের সমাজে ছোটদের স্নেহ নাই, বড়দের তাজিম সম্মানও নাই। বলবেন কেন? বড় সবচাইতে বড় কথা হলো আজকের মাহফিলে আমি অত্যন্ত বড় খুশি হয়েছি, কারণ আমাদের সুন্নিদের একটা বাজে অভ্যাস আছে। কি অভ্যাস জানেননি? যেটা ওহাবিদের মধ্যে নাই। তারা যদিও ওহাবি দুশমনে রাসূল, তারা মুনাজাত করার জন্য একজন মুরব্বি রাখে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক নাও? ওহাবিরা মুনাজাতের জন্য মুরব্বি রাখে, আর আমরা সুন্নিরা স্যাংরা পোলা হইন দিয়ে মুনাজাত করে। কথা কোন ঠিক কিনা? আমি বিরোধিতা করছি কোন জায়গায়, বুঝে কথা বলবেন। আমার সময় একেবারে শেষ করে বাজান। যার বয়স যত বেশি হয়, মালিকের প্রতি তার দয়া, সেই খেয়াল, মৃত্যুর ভয়, আমার আল্লাহর ভয় তত বেশি। ঠিক কিনা বলেন? কথা বলেন। সেজন্য মুরব্বীদেরকে যে দোয়া করতে হবে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদি ওয়া আলা আলি মাওলানা। আমি বড় খুশি হয়েছি এজন্য আজকে পেশা বুঝু রাখি মুনাজাত পরিচালনা করবেন। আমাদের সুন্নিদের কিছু মাহফিলের কিছু নৈতিকতা পরিবর্তন করা দরকার। এর মধ্যে একটা নৈতিকতা হলো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে এলাকার ভিতরে স্থানীয় যারা প্রবীণ আলেম থাকবেন, তাদের মাধ্যমে অন্তত পক্ষে মুনাজাত করানোর চেষ্টা করতে হবে। এটা আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা দেখে আমি আসছিলাম, আল্লাহর নবীর ওই হাদিসটা মনে আছে তো নাকি? আমার নবী বলেন, আল্লাহ আমাকে 5টা মর্যাদা বেশি দিয়েছেন। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি অল্প কথায় মানুষদেরকে বোঝাইতে পারি। 2 নম্বরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমাকে দ্বিতীয় আরেকটা মর্যাদা দিলেন, যেই মর্যাদাটা হলো আমি ভয়ের মাধ্যমে সংশোধন করাইতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের কথা বলার আগে জাহান্নামের কথা আল্লাহ বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বারবার বলেন, ও ঈমানদারের দলেরা, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদেরকে আরো সতর্ক করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা এজন্য বললেন, যে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যে মানুষের হৃদয়ে মালিকের ভয় থাকবে, ওই মানুষটা আমার নবীর সাথে বেয়াদবি করতে পারে না। যে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা সুদ খেতে পারে না। যে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা ঘুষ খেতে পারে না। যে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ পিছনে মানুষের সমালোচনা করতে পারে না। যে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ মানুষের উপর জুলুম করতে পারে না। একটা বছরের ভিতরে 370-এর উপরে মত সৃষ্টি করে মানুষদেরকে অত্যাচার করা হলো। মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি দিয়া, আমি হলফ করে বলতে পারি তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা?
আজকের একটা চিত্র আমি দেখলাম, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, যার মুখের মধ্যে সুন্নতি দাড়ি, ওই প্রতিষ্ঠানের ভিতরে কিছু ছাত্র নামের বকাটেরা ওই লোকটার দাড়িগুলোর মধ্যে ধরে ধরে টানছে, ওই লোকটারে এমন ভাবে লাঞ্ছিত করছে। বাবা, অপরাধ যদি হয় ব্যক্তি হতে পারে, অপরাধ করলে আমি শামসুল আলম হুসাইনি করতে পারি, কিন্তু আমার কাছে বড় কষ্ট লাগলো লোকটার দাড়ির মধ্যে ধরে তারা টান দিল, অথচ যেই দাড়ি হলো আমার নবীর সুন্নাত। তাইলে ওই সকল ভাইরা যারা ইসলামের কথা বলে, ইসলাম হেফাজতের কথা কয়, যারা সমাজের ভিতরে ইসলামিক হুকুমতের কথা বলে, অথচ তাদের কাছে একজন মুসলমানের দাড়ি নিরাপদ না, একজন মসজিদের ইমামের চাকরি নিরাপদ না, একটা মসজিদের মেম্বার নিরাপদ নয়, একটা মাজারের সেই গেট নিরাপদ নয়। তার মানে বোঝা যায় তারা উপরে মধুর লেভেল দিয়া মানুষদেরকে বিষ খাওয়াইতে চায়। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজ অধপতনের অন্যতম কারণ হলো মুরব্বীদের প্রতি আমাদের আদব শ্রদ্ধা চলে গেছে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের উস্তাদদেরকে দেখলে আমরা সাইকেল থেকে নেমে উস্তাদের পিছনে পিছনে হাঁটতাম, আর এখনকার ছাত্ররা উস্তাদ দেখলে সাইকেলের পেছনে আর একটু জোরে চালায়। কথা কোন ঠিক কি না? আমরা দেখেছি আমাদের মুরব্বীদের সময় তখন ধূমপান করার একটা ফ্যাশন ছিল, কেউ যদি ধূমপান করতো মুরব্বী দেখলে সেটার ভেঙে ফেলে দিত। এখনকার যুবক পোলাপান মুরব্বীর সামনে যত বেশি ধুমা দেওয়া যায় তত বেশি বেড়াগিরি। কথা কোন ঠিক কি না? আমাদের আদব চলে গেছে। যুবক, তোমার দুইটা পা দেব, আমি হাত দিয়ে বলি আল্লাহর রাস্তে আজকের এই মাহফিল থেকে নিজেকে পরিবর্তন করো, নিজেকে সংশোধন করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শেখো। আজকে আমরা সালাম দেওয়া ভুলে যাচ্ছি, অথচ সালাম দেওয়া মুসলমানের একটা নিদর্শন। আমার নবীর সুন্নত তো বটেই, বরং সালাম দেওয়া একটা মুসলমানের শের আদর্শ। কথা বলেন ঠিক কি না? সালাম দিলে অটু দোয়া হয়ে যায়। মসজিদের ইমাম সাহেবের কাছে হাদিয়া দিয়া দোয়া চাইতে হয় না, পীর সাহেব হুজুরকে হাদিয়া দিয়ে দোয়া চাইতে হয় না। আপনি যদি পীর সাহেব হুজুরকে সালাম দেন, হুজুর যখন জবাব দিবে অটু দোয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা সালাম দিয়া সস্তা দোয়া নিতে চাই না, টাকা দিয়া কিনা দোয়া নিতে চাই। ওই টাকার দোয়া কবুল হতেও পারে, কথা কয় না, হতেও পারে, কিন্তু সালাম দেওয়ার মধ্যে যেই ব্যক্তি অহংকার মুক্ত সেই ব্যক্তি আগে সালাম দেয়। কে দেয়? আর আমরা হুজুররা, আমি হুজুর, আমি বক্তা, আমার আগে সালাম দিব। কথা কোন ঠিক নিও? আমি ইমাম সাহেব হুজুর, আমার সালাম দিব, আমি কি লিগে সালাম দিতাম? এই আদর্শ হুজুরদের ভিতরে চলে আসছে। আল্লাহ এই ধরনের গুমরা আদর্শ থেকে, এই ধরনের অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে বাজার শেষ, এবার মূল সামারিটা বলে দেই। প্রথম নাম্বার হলো যারা তাওহীদি জনতা, আমার আলোচনার মূল কথাগুলো, তাওহীদি জনতা যারা বলে আমার নবীকে বাদ দিয়ে, বলেন তারা কি ঈমানদার না বেঈমান? কথা বুঝে থাকলে বলেন ঈমানদার না বেঈমান? মিলাদুন নবী পালন করে কাফের যদি কবরের মধ্যে শান্তি পায়, তাইলে আমরা ঈমানদার মুসলমান নবীর মিলাদুন নবী পালন করে আমরা কি আল্লাহর হাবিবের জান্নাতি সুপারিশ পাইতে পারি কি পারি না? আর জোরে বলেন পারি কি পারি না? তিন নম্বরে আমার নবী যদি বাবা হারা এতিম হয়ে, মা হারা এতিম হওয়ার পরেও আমার নবীর আদর্শ দেখে যদি মক্কার কাফেররা আল আমিন বলতে পারে, আমরা কি সেই নবীর উম্মত হিসাবে অন্তত পক্ষে এইটুকু আদর্শ ধারণ করতে পারি কিনা, যেন আমার চলন দেখে একটা লোক যেন পিছনে না বলে অমুকের ছেলেটা ভালো না খারাপ, এই কথাটা যেন বলতে না পারে, সেই আদর্শগুলো দরকার আছে না নাই? 4 নম্বরে আমাদের সমাজে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ করা এবং সালাম আমাদের ইসলামের আদর্শ এবং নিদর্শন হিসাবে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সর্বশেষ কথা, কোন মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া থেকে বিরত থাকবো, কারণ গালি দেওয়া এটা ইমানদারের আদর্শ নয়, এটা ফাসিকের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কোন কোন হাদিসে আসছে গালি দেওয়া মুনাফিকের আলামত। কার আলামত? বেশি বেশি গালি দেওয়া ঠিক আছে তো নাকি? বেশি বেশি গালি দেওয়া কার আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের এই সকল কাজগুলো থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আসল নবীর দ্বারা একটু সালাম দিব। আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ
حبيب سيدي يا رسول الله سيدي يا حبيب الله واسطة آلِ نبی کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے ززا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ یا شفیع المذنبین أنت رحمة للعالمين আপনি যে নূরে রনবী নিখিলের ধ্যানে রছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবি আনা বিসালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি ওগো মায়ার নবীজি দয়াল নবীজি গো যদি একবার আপনাই পাইতাম আপনার কদম চুমিয়া ধরিতাম বলিতাম মনে যত যন্ত্রণা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া ইলাহি সদকায়ে মিলাদে রসূল ये सलामी आज जानाए हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहूदों सलाम صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ
সর্বশেষ ওই খুতবার হাদিসটা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানটারে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে? জোরে বলেন না, কি হবে? যথেষ্ট হবে। অথচ আমগো দেশের কিছু ওয়াহাবি মোল্লা যে আছে, এটির কেমন আকল দেখেন। আমি দেখলাম আমাদের আমির হামজা, চিনেন তো? তারে চিনেন নেই? এতে ফাগল না ছাগল আল্লাহই জানে। কারণ এগুলো এত বেশরম, এত হায়া ছাড়া, অথচ লজ্জা হলো ইমানের একটা ভূষণ অংশ। কথা বলেন ঠিক কি না? এত বেশরম কেমনে হয় বলতে হুজুর কেন? কারণ ইতের আলোচনা যত নায়ক নায়িকা আছে এগুলোরা নিয়া, তারপরে কত বড় জাহেল, কত বড় জেহালতপূর্ণ কথা সে বলে যে গত 16-17 বছর নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো আজান হয় নাই। আপনারা আসতে কইলেন মনে আমাদের কথাটা সমর্থন করুন। কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজান হয় নাই বুঝি না? নামাজ হয় নাই? কথা বলেন না, হয় নাই? হয়েছে। শুধু তাই না, সে বলেছে যে ওই বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি মদ দিয়া গুলি করছে। হ্যাঁ, তোমার কি অবস্থা চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়। আরে আমির হামজা, তোমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছোট হতে পারে, অথচ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিদ্যালয়গুলোর মধ্যে, বিদ্যাপীঠগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? যার নাম বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, অথচ ওইখানে আজান হলো, নামাজ হলো, মুসল্লিরা নামাজ পড়লো, ছাত্ররা নামাজ পড়লো। যেই সকল ভাইদেরকে তুমি প্রমোট করার জন্য আজকে মিথ্যা কথাগুলো বলে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছ, ওই সকল শিবিরের ভাইরাও নামাজ পড়েছে। তাইলে তুমি কাদেরকে খুশি করার জন্য কি বলছো? নামাজ নিয়ে যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে, আজান নিয়ে যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে, সেই ব্যক্তি কখনোই সভ্য মানুষ হতে পারে না, আলেম তো দূরের কথা। কথা বলে ঠিকই, জোরে বলেন ঠিক কি? এগুলো তো লম্পট, এগুলো লজ্জা শরম কিছু নাই। এত লম্পট এগুলো, কারণ এদের চিন্তা চেতনা সব থেকে নিকৃষ্ট চিন্তা চেতনা। আলেম হলে তো জেহালতপূর্ণ কথা বলতে পারতো না, আলেম হলে তাদের চিন্তা ভাবনা থাকতো উৎকৃষ্ট কথাবার্তা। আল্লাহ এই ধরনের জাহেল থেকে, জেহালতপূর্ণ বক্তব্য থেকে আমাদের সমাজকে, যুব সমাজকে হেফাজত করুক না, আমিন। আরে পাগলদের আল্লাহ হেদায়েত দেয়, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই পাগল ছাগল আমির হামজা এগুলো থেকে আল্লাহ আমাদের যুবক ভাইয়াদেরকে তাদের ব্রেন হেফাজত রাখুক। কারণ অনেক যুবক তো এই পাগলের কথা শুনে যেদিকে দৌড় দেয়, কারণ যুবকদের চিন্তা ভাবনা অন্যরকম। আমি আশা করব এই ঘাটিয়ার যুবকরা অত্যন্ত ভালো মার্জিত। কেন? এই ঘাটিয়ারা হলো সুন্নিয়তের গ্রাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের ছায়া তোলে, মৃত্যু পর্যন্ত থাকতে পারি। সর্বশেষ একটা অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। বাবা, জামানা বড় কঠিন আসতেছে। এই যে আমার পাশে আমার ভাই বসে রয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা শফিকুল ইসলাম, যিনি মাদ্রাসায় পড়াশোনা করার কারণে ওনার ইজ্জত বাড়ছে না কমছে? অনেকের ধারণা মাদ্রাসায় পড়লে তো ছেলে কি করবে, ওরে মাদ্রাসায় পড়ে যদি ঢাকা ইউনিভার্সিটির মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ভার্সিটিতে যদি উনি মাদ্রাসার ছাত্র হয়ে পড়াশোনা করতে পারে, আপনি দেখেন আপনার পাশে পাশে অনেক ভাইয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে যাবে দূরের কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে পারে নাই, ডিগ্রি করতে পারে নাই, দুনিয়ার পড়াশোনাও শেষ, আখিরাতও শেষ, তার চরিত্রও শেষ। আছে না নাই? অন্ততপক্ষে এতটুকু বলতে পারি, কোন ছেলে যদি সুন্নি মাদ্রাসায় পড়ে অন্ততপক্ষে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে উগ্র আচরণ করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। এটুকু হলফ করে বলতে পারি, যদি সে সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করে। আর ওয়াহাবিদের কথা বাদ দিলাম, তারা সদকা খায়, লিল্লাহ খায়, মিছা কথা কয়াও খায়, এমন বহু প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং অনুরোধ করে আবারও পায়ে হাত দিয়ে বলে, আপনাদের মানুষ, আপনারা অনেক ধন্য, আপনাদের গ্রামে আলিম মাদ্রাসা রয়েছে, হিফজখানা রয়েছে, এবং আপনাদের গ্রামে অনেক আলেম ওলামা রয়েছে। এই গাঠিয়ারাতে আসলে একটা বিষয় শান্তি লাগে,
কারণ গার্ডিয়ানের মাহফিলের পোস্টার দেখতে খুব ভালো লাগে। কেন? অনেক আলেম ওলামাদেরকে, স্থানীয় আলেম যারা থাকেন তাদেরকে মূল্যায়ন করা হয়, সম্মান দেওয়া হয়। আমি আশা করব, আগেও বলছি এখনো বলি, এই সম্মান যেন অব্যাহত থাকে। আমরা দূর থেকে আসি, আপনাদের এই ভালোবাসায় আমরা আশা করব আমাদের চাইতে আপনাদের গ্রামের আলেমদেরকে আরো মর্যাদা দিবেন। কারণ মৃত্যুর পরে আমি শামসুল আলম হোসাইন শুনলে মায়া লাগলে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু আপনাদের যে আমার পাশে হুজুর বসা, উনি কিন্তু ঠিকই আসবেন, জানাজার মাঠে দাঁড়াবেন, আপনার জন্য দোয়া করবেন। সুতরাং আমার চাইতে ওনারা আপনাদের জন্য আরো বেশি আপনজন, তাদের প্রতি মায়া করবেন, মহব্বত করবেন। আমি অনেক কথা বলেছি, বিশেষ করে হুজুর বসে রয়েছেন, হয়তো অনেক বেয়াদবি করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেন আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। বারংবার আমি সবসময় বলে থাকি প্রত্যেক মাহফিলে, আপনাদের কাছে আবারও সেই কথা বলি, আমার আম্মা নাই, আমার আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। আমার আব্বা হায়াতে বেঁচে আছেন, আমরা ভাই বোন যারা আছে, আমরা 5 জন, আমরা যেন আরো কিছুদিন বাবার সেই ভালোবাসা, বাবার সেই ছায়া তুলে যেন থাকতে পারি। আল্লাহ যেন আমার আব্বাকে হায়াতে ফিজির দান করে, আপনাদের কাছে সেই দোয়া চেয়ে আমি শামসুল আলম হুসাইনি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মাওলানা মোহাম্মদ শামসুল আলম হুসাইনি ভাইকে। অত্যন্ত সুললিত কণ্ঠে ও দলিল ভিত্তিক ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকের মাহফিল ঘাটিয়ারার বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? কেমন লাগছে মাহফিল আপনাদের? যারা ঘাটিয়ারার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই জান্নাতের বাগানকে ফুলে ফুলে সুশোভিত করেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মাহফিল মরহুম আব্দুল হাকিম ভুইয়া, যিনি আমার দাদা, ওনার প্রতিষ্ঠিত। আজ 46তম মাহফিল। আজকের মাহফিলকে কেন্দ্র করে, শুধু আজকের নয়, প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের এখানে কোরআনুল কারীমের খতম আদায় করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক বছরের কোরআনুল কারীমের খতম সহ আজকে কোরআনুল কারীমের যে খতম, আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আমিন। বাড়িতে আমাদের এই মাহফিলে সবসময় আমার এখনো মনে আছে যে সবসময় আমার দাদা এই ডান দিকে বেশিরভাগই সময় উনি বসতেন। যে আজকে আমার দাদা নাই, আমার চোখের সামনে আজকে আমি যে কথা বলতেছি, হয়তো আমার আব্বা এখান থেকে শুনতেন, এই বরাবর বসতেন আমার আব্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, যে পিতামাতা ওনারাই হচ্ছে তোমার জন্য জান্নাত, ওনারাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তো আমার বাবা যদি আমার জন্য জান্নাত হয়ে থাকে, তাহলে আমি দুনিয়া থেকে অলরেডি আমার একজন জান্নাতকে হারিয়ে ফেলেছি। আমার চাচা মরহুম নাসির ভুইয়া, উনিও এদিকে এই সামনাসামনি বসতেন। আল্লাহ ওনাকে অল্প বয়সে আমাদের থেকে নিয়ে গিয়েছেন। আপনারা সবাই আমার বাবার জন্য, আমার দাদার জন্য, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন। আব্দুল হাকিম ভুইয়ার আরেক ছেলে মোহাম্মদ হানিফ ভুইয়া, যিনি আমার কাকা, উনি অসুস্থ, শারীরিকভাবে অনেকটা অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আশেপাশের অনেকেই শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, চাল দিয়ে সহযোগিতা করেছেন। ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বিদেশে আমার চাচাতো ভাইয়েরা আছে, শরীফ, আশরাফুল, আরিফ সহ আরো যারা যারা আছে, তাদের সকলের জন্য দোয়া করবেন। আমার চাচাতো বোনের হাজবেন্ডরা সবাই বিদেশে আছেন, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমার বংশের একজন, বংশের দিক থেকে আমার চাচা এবং আমার সম্পর্কে আমার খালু হন, জনাব মোহাম্মদ হোসেন ভুইয়া, উনি অত্যন্ত অসুস্থ, বিছানায় শায়িত আছেন, সকলে ওনার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আমি আসলে আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, আর কথা বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যে এটাই ভাবতেছি, এবছর আমার বাবা যদি থাকতেন, তাহলে আমার সামনে এখানে বসে বসে কথাগুলো শুনতেন। তা আমি আর কথা বাড়াবো না, এখন আপনাদের সামনে দোয়া পরিবেশন করবেন এবং মূল্যবান নসিহত পরিবেশন করবেন ও দোয়া পরিবেশন করবেন আমাদের গ্রামের কৃতি সন্তান সুফিয়া বাদশাহ আসফাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি
ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, এই গ্রামের রৌনক, শুধু এই ব্রাহ্মণবাড়িয়ার রৌনক, উপাধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আবুল খায়ের সাহেব, উপাধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরকে হুজুরের মর্জি মুআফিক কতিপয় নসিহত ও মুনাজাত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 46তম মাহফিলের আজকে আমি প্রথম দিন আসলাম। আমার মনে হয় না এই মাহফিলে এততম গেছে আমি কোনোতম আসতে পেরেছি। তো আজকে আসতে পেরে অনেক খুশি হয়েছি এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। তো মাহফিল মাগরিব থেকে এই পর্যন্ত হযরত উলামায়ে ইকরাম সুন্দর ওয়াজ নসিহত সুললিত কণ্ঠে আমার পাশে বসা হযরত মাওলানা হুসাইন শামসুল হুসাইন খুব সুন্দর আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলটি হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এটা অত্যন্ত বরকতময় মাহফিল। এই মাহফিলে আসা এটা নসিবের কাজ লাগে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আসতে পেরে কি বেজার নাকি খুশি? এই মাহফিলে আসা সেটা কপালের কাজ লাগে, ভাগ্য থাকতে হবে, নসিব। কারণ আল্লামা শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলেছেন 400 প্রথম হলো 445 পৃষ্ঠা। ومن خواصي أنه أمان في تلك العام بشر عاجلة بين ليل البقي والمرام فرحمهم الله تعالى عمرا اتخذ ليل شهر مولده المبارك عيادا ليكون يشد على إلة من في قلب مرزو عيادا। উনি বলেছেন মিলাদুন নবীর খাসা বৈশিষ্ট্য হলো খাসাতু শাই মা ইউজাদু ফিহি ওয়া লা ইউজাদু ফি গায়রিহি। খাসা বলা হয় যার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে অন্য কোন বিষয়ে সেই বৈশিষ্ট্য মর্যাদা নাই, তাকে বলা হয় খাসা। মিলাদুন নবীর খাসা হলো কোন ব্যক্তির চাওয়া পাওয়া আল্লাহর কাছে কঠিন হয়ে গেছে, অনেক চেষ্টা তাকবীর চালাইছে, সেজদায় লুটেছে, কোরআন খতম করেছে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করছে না, তাকে আল্লাহ ক্ষমা করছে না। কিন্তু রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করে যদি সে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে খালি ফিরাইয়া দেয় না। বলেন না সুবহানাল্লাহ। মিন নাইলিল বাকি ওয়াল মুরাদ। এবং বলেছেন রাসূলুল্লাহর মিলাদ ফি তিলকাল আম বুশরা আজালাতুন বাইন লাইলিল বাকি ওয়াল মুরাদ। রাসূলুল্লাহর মিলাদ যে জায়গায় একদিন পড়া হবে আল্লাহ পাক নোটিশ দিয়ে এই জায়গাটাকে আগামী 1 বছরের জন্য নিরাপদ ঘোষণা করেন। এই আজকে মাহফিল হইছে আগামী 1 বছর পর্যন্ত এই জায়গায় কোনো অঘটন ঘটবে না। বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের এই কথাগুলো শুনলে ভালো লাগেনি? বলেন না সুবহানাল্লাহ। আল্লামা শিহাবুদ্দিন কাস্তালানী তিনি বলেছেন, আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদী রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াসাইল ফি শারহি শামাইল কিতাবের 28 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন মান কারা ফি বাইতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহতা ওয়াল ওবা ওয়াল গারকা ওয়াল খুজনা ওয়াল আফাতা ওয়াল বালিয়াতা ওয়া আইনিস সু ওয়াল লাসুস ফাইদা মা তাহাক্কালাল্লাহু আলাইহি সাওয়ালা মুনকার ওয়া নাকির। ওয়া সুবহানাল্লাহ। যে বাড়িতে রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করা হবে ওই বাড়িতে আল্লাহ পাক হেফাজত করবেন, ওই বাড়িতে কোনো চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়িতে মিলাদুন নবী উছিলা একটা মিলাদ শরীফ পড়েন, আপনার বাড়িতে চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ হবে না, বন্যা হবে না, প্লাবন হবে না,
এমনকি এমন বালা মুসিবত বিপর্যয় হবে না, এই জায়গায় কোন লোক ইন্তেকাল করলে ইমানের সাথে ইন্তেকাল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই লোকটাকে কবরে রাখলে মুনকার নাকিরের সওয়াল প্রশ্ন, তার জন্য প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আপনারা এমন একটা বরকতময় মিলাদের মাহফিলে এসেছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে তো তাবারুক করছে, হ্যাঁ তাবারুক করছে। ফখরুদ্দিন ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এসেছে, আরো অনেক কিতাব, যে কোন মুসলমান রাসূলুল্লাহর মিলাদে যদি তাবারুকের ব্যবস্থা করা হয়, ফাইন্নাহু ইস্তাকিলু, তাবারুক আল্লাহ পাকের প্রেমে পড়ে এটা লাফাতে শুরু করে, জিকির করে, বলেন সুবহানাল্লাহ। তাবারুক লাফায়, জিকির করে। তাকে প্রশ্ন করা হলো, তুমি লাফাচ্ছ কেন? সে বলো, আমাকে যে ব্যক্তি খাবে তাকে আল্লাহ যাতে ক্ষমা করে দেওয়া হয়, এই জন্য আমার মধ্যে সে হরকত, নড়াচড়া। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে যে তোমাকে যে ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদের তাবারুক যেহেতু যে তোমাকে খাবে তাকে ক্ষমা করা হবে, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মিলাদ উদযাপন সেটা আমাদের জন্য ঈদ, বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন কাসতুলানি বলেছেন, ফারাহিমাহুল্লাহু তাআলা ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলুদিহিল মুবারাক আয়াদান। রাসূলুল্লাহর আগমনে, জন্ম শরীফ, দালালত শরীফের কারণে আল্লাহ পাক গোটা রবিউল আউয়াল মাসের 30টা দিন এবং রাত্রিকে ঈদ হিসাবে ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে ঈদ কয় দিন? 30 দিন। কয় দিন? 30 দিন 30 রাত। রমজানের ঈদ কয় দিন? 1 দিন। ঈদুল আজহা, ঈদুল ফিতর, আজহার ঈদ কয় দিন? 4 দিন। আর মিলাদুন নবীর মাসের ঈদ কয় দিন? 30 দিন 30 রাত, বলেন সুবহানাল্লাহ। তা আমরা এই মিলাদ শরীফ অত্যন্ত বরকতময়, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মিলাদ এটা যুগ যুগ ধরে আল্লাহ রাসূল তিনি যুগ যুগ ধরে, বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আমার কাছে আছে, উনার কিতাব তাফসীর আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের 6ষ্ঠ খণ্ড 332 পৃষ্ঠায় তিনি এক হাদিস নকল কথা তাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াত শরীফের ব্যাখ্যা তিনি হাদিস নকল করেছেন। কথা তাল্লুবাকা ফিস সাজিদিন এর অর্থ হলো, রাসূল আপনাকে আমি স্থানান্তরিত করেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে আমেনা আলাইহিস সালাম, যতগুলো রমণী এবং যতগুলো পুরুষ নবী এবং গায়রে নবী ছিল তারা সকলেই ছিল ঈমানদার, মুসলমান, সেজদাওয়ালা, বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে আপনাকে স্থানান্তরিত করেছি, বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল মানসুরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতা ওয়া আদম ফিল জান্নাহ। ওগো রাসূল, আদম আলাইহিস সালাম যখন বেহেশতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আপনি কোথায়, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ফাতা বাসসামা দাহিকান হাত্তা বাদাত নওয়াজাতহু সুম্মা ক্বাল ইন্নী কুনতু ফি সুলবি আদম ওয়া আদামু ফিল জান্নাহ ওয়া হাবাতা ইলাল আরদ ওয়া আনা ফি সুলবি রাকিবতু সাফিনাতা ফি সুলবি আবিনু কাযাবতু ইলান নার ফি সুলবি ইব্রাহিম ওয়া লাম ইয়ালতাকা আবু কাসু সাফাইন লাম ইয়াজলিল্লাহু তাআলা ইয়ামতুনি মিন আসলাবিত তাইয়্যিবা ইলা রাহামিত তাহিরা মুসাফা মুহাজ্জাবান লা তাতাশাবু শাবাতান ইল্লা কুনতু ফি খায়রিহিমা, বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এর হাদিস শরীফ হযরত ইবনে আব্বাস ইবনে মারদুবিয়া থেকে riwayat জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হযরত রাসূল পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম বেহেশতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কোথায়? আমার নবী মুস্কি হাসি দিলেন, উনার
দন্ত মুবারক থেকে নূর ঝরতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আমাদের সানে ওলিয়া সানে সুফলা রাবায়াত আনিয়াস দাহে আদ্রাস নওয়াজে জাহু রাসূল পাকের চাপা মুবারকের দুই সাইডে দন্ত মুবারক থেকে নূরের ঝলক আসতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আদম আলাইহিস সালাম যখন বেহেশতে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমের পৃষ্ঠদেশে কুরসি মুবারকের উপবিষ্ট বসা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। আসমানের আরশের জমিনের মালিক কে? মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মালিক বলেছে আদিলে কামেলা হুসাইন আহমদ মদনী সাহেব তার কিতাবের 151 পৃষ্ঠা, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মাজাজুল লিজামিল কায়েদ ইন কানা ইনসান ওয়া গায়র ইনসান ফালিহাযা লাম ইজবিল আলাইহি মাহর ওয়াল আদাল। গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতের মালিক জান্নাতের মালিক হলো কে? নবী মুহাম্মাদুর। উনি মালিকে মাজাজি, মালিক কি মাজাজি রূপক মালিক। যেমন আপনি জমি আছে না, কাটেরা বাড়ি আছে না, মালিক তো আল্লাহ। আপনার মালিক হলেন কেমনে? আপনি যে সূত্রে মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সূত্রে গোটা সৃষ্টি জগতের মালিক বানাইছেন কে? আল্লাহ। বুঝাইছি না মাসালা? ওয়াল্লাহ সুবহানাল্লাহ, ওয়াল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক। আদম আলাইহিস সালাম জান্নাতে যাবে, রাসূলুল্লাহ না গেলে আদম যাইতে পারে না। ওয়াল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন আদম জান্নাতে, আমি আদমের পৃষ্ঠদেশে। আদম জান্নাত থেকে দুনিয়াতে আসে, আমি রাসূলুল্লাহ আদমের পৃষ্ঠদেশে। আমি আদমের মধ্যে বসবাস করতে লাগলাম। আদম হয়ে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া হয়ে আমি চলতে চলতে নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম যখন নৌকাতে বসা, আমি নবী নূহ নবীর পৃষ্ঠদেশে বসা। নূহ হয়ে আমি রাসূলুল্লাহ চলতে লাগলাম। চলতে চলতে ইব্রাহিমের পৃষ্ঠদেশে। ইব্রাহিম যখন নমরুদের আগুনে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমের পৃষ্ঠদেশে। নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত হইছে, সবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি ইব্রাহিমের পৃষ্ঠদেশে চলতে লাগলাম। আস্তে আস্তে বনি ইসমাইল থেকে কেনানা থেকে আমি আসতে লাগলাম। এভাবে আস্তে আস্তে আমি আব্দুল মুন্নাফ, আব্দুল হাশিম, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ থেকে আমেনা আলাইহিস সালাম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ, জন্ম শরীফ, আগমন শরীফ তিনি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ, রাসূল নিজেই তার বেলাদতের কথা আলোচনা করেছেন। আপনার আল্লামা ইমাদউদ্দিন দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আল্লামা তার ওই কিতাবের তাফসীরে আপনার দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে তিনি লাকাদ জাকুম এই আয়াতের ব্যাখ্যায় তিনি হাদিস নকল করেছেন। ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلصت من نكاح ولا ماخذ من صفاه من لدن آدم الى ولدني ابي وامي ولا يصيبني من صفاه الجاهليه شيء। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি বিবাহের বৈধজাত সন্তান, আমি অবিবাহিত সন্তান নয়। আমার জন্মসূত্র বেলাদত এই জাগতিক জগতে শুরু হয়েছে হযরত আদম থেকে। আদম থেকে পর্যায়ক্রমে আস্তে 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 আরবের সর্বশ্রেষ্ঠ বলে আব্দুল্লাহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মাধ্যমে আমি পৃথিবীতে বেলাদত শরীফ আগমন আমার হয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যারা মিলাদ শরীফের বিরোধিতা করে তারা কি কপাল পুরা? তারা কি তারা কি কপাল পুরা? তার ভাগ্য কি আছে জানেননি? আসমানের আগুন, দুনিয়ার আগুন না। বলেন সুবহানাল্লাহ। আমি কথা বলে শেষ করে দিচ্ছি। ওলামায়ে কেরাম আলোচনা করছে, আমার তো বল অবালা না, আবার বয়স হয়ে গেছে।
প্রায় 53 বছর চলে। আপনার পরিবেশে আমাকে কিছু কথা বলাইতেছে, সুবহানাল্লাহ। আগে তো আমি মিলাদুন নবীর উপর 3-4 ঘন্টা পর্যন্ত ইস্তেদলালি আলোচনা করতাম, শুধু ইবারত, দলিল, পৃষ্ঠাবং এগুলো দিয়ে বলতাম, যেটা ওই বাতিল যারা ছিল তারা ইনশাআল্লাহ আলোচনা শোনার পর মানতে বাধ্য হইতো। বলেন সুবহানাল্লাহ। বারহানে কাতিয়া ফি মাউলুদ খাইরুল বারিয়া, আমার কাছে একটা কিতাব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু মক্কা ওনাকে ওনার ধুতমাতা হালিমা নিতে এসেছে, ওনাকে লালন পালন করবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু যখন পৃথিবীতে এসেছে তখন তারা জানতে পেরেছে খ্রিস্টান আলেমরা যে এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে। তারা মিলাদের বিরোধিতা করে 40 জন আলেম 40টা তলোয়ার গায়ে ঝুলিয়ে তারা বের হয়ে গেছে, যেখানে শিশু নবী মুহাম্মদকে পাওয়া যাবে সেখানে হত্যা করবে। তারা মিলাদে নাখুশ। বলেন নাউজুবিল্লাহ। এটা কোথায় আছে? বারাহানে কাতিয়া ফি মাউলুদ খাইরুল বারিয়া ওয়ানা ফি আসনাই তারিক ওয়ানা বি 40 নাসারানিয়্যান ইয়াতাযাকারুনা মুহাম্মাদা ওয়া মাহুম সুয়ুফুম মাসফুবাতুন আলা উনুকিম ফালাম্মা নাযারা ইলাইহিম কাবিলুহু ক্বালা ওয়াইহাকুম দুনাকুম হাযাল গুলাম ফাকতুলুহু ফাহুয়াল মাতলুব ওয়া ক্বালাত হালিমাতুস সাদিয়া ফানাযারা ইলা মুহাম্মদ فنظرت إلى محمد صلى الله عليه وسلم فقال يا ومحمدا 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 ففتح عينيه إلى السماء إذ نزلت النار من السماء فأخرجت عن آخرهم ولن سبحان الله 40 জন আলেম রাসূলুল্লাহকে ভেট দিলো। শিশু নবীকে 40 জন আলেমের মধ্যে বড় আলেম খ্রিস্টান ও রাসূলুল্লাহকে দেখে চিনতে ভালো হলো। বলেন সুবহানাল্লাহ। সে দেখে চিনল ইনি রাসূল পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার 39 জন আলেমকে বলল, আমার সঙ্গীরা তোমরা কোথায় যাচ্ছ? এই সেই মুহাম্মদ, ইনি তো বেলাদত শরীফ জন্ম শরীফ আগমন করেছে, ইনিকে ধরো এবং হত্যা করো। হালিমা বলেন, আমি আসলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিলাম আর এই মুসিবত আমার চতুর্দিকে ঘিরে ফেললো। হালিমা রাসূলুল পাকের কাছে সাহায্য চাইলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমা 2 হাতে আমার নবীকে সামনে নিলেন, নিয়ে তিনি দিকে তাকালেন, তাকায় বললেন, ওয়া মুহাম্মাদা। আপনারা বলেন না ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা। এটা আলিফে ইস্তেগাসা। হায় মুহাম্মদ আমাকে সাহায্য করো। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কিনা? চাইবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত শক্তির ক্ষমতা বলে তিনি সাহায্য করতে পারে। বারাকাতুল ইমদাদ লি আহলিল ইস্তিমদাদ। আমি সেই দিকে যাচ্ছি না। বলেন ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা। রাসূল পাক সাল্লাল্লাহু মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকালেন, রাসূলুল্লাহ থেকে তার 2 চোখ থেকে নূর এভাবে ঠেলে ঠেলে আসমানের দিকে উঠতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। নূর উঠে আসমান থেকে অগ্নি কুণ্ডলী আগুন নিয়ে আসলো। এই অগ্নি কুণ্ড 40 জন খ্রিস্টান আলেমকে ভেট দিয়ে পুড়ে সারখার করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। পরে পুরাইছে, আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের কপালে কি? আসমানের আগুন। বলেন না সুবহানাল্লাহ। নবীর মিলাদে আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম খুশি, খানায়ে কাবা খুশি। আব্দুল মুত্তালিব থেকে নুকিলা আন আব্দুল মুত্তালিব আন্নাহু কাল كنت في ليلة البلادة من القابة فلما ماذ نصف الليل فرأيت القابة مالت إلى مقام إبراهيم والسجدة خرج منها الصوت الكبير هكذا الله أكبر. الله أكبر.
হ্যাঁ কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবার সুবে সাদেকের সময় দুনিয়াতে তাশরীফ আনছে, এই সময় আব্দুল মুত্তালিব খানায় কাবা তাওয়াফ করে। আল্লাহ সুবহানাল্লাহ। তাওয়াফ করতে করতে ছায়া দেহে খানায় কাবা দেহা ওয়া ভাঙ্গা মাকামে ইব্রাহিমের দিকে ফইরা আল্লাহর সিজদা দিয়া, আল্লাহ কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব খানায় কাবারে বলে, খানায় কাবা শেষ করে দিচ্ছি মনে রাখ, খানায় কাবা, এই খানায় কাবা তোর কে ভাঙলো? 40 দিন আগে তো ভাঙতে আব্রাহা ছিল, ও তো ভাঙতে পারে নাই। খানায় কাবা তো আমাকে কেউ ভাঙবে নাই, কারণ কাবা কা কাবা, কাবা মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। কাবা মুহাম্মদ, বলেন কাবা মুহাম্মদ। খামি খানা কাবা, কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, আমার কাবা এসেছেন, আমার কাবার শুকরিয়া আমি খানা কাবা ভেঙে পড়েছি, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ফাইজুল হারামের শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন লাম ইয়াজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জিহাল খালক মুকবিলান ইলাইহিম লামা কানা ওয়াসুল খালক কানাল খালকু করিবা। গোটা সৃষ্টি জগতের কাবা, কাবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরশের কাবা, লৌহের কাবা, খানায়ে কাবার কাবা, বাইতুল মামুরের কাবা, বাইতুল মুকদ্দাসের কাবা, সমস্ত সৃষ্টি জগতের কাবা, কাবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি এসেছেন, তাই আমি শুকরিয়া, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কদমে পড়েছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি বহু পেরেশানির মধ্যে, ইনশাআল্লাহ যেহেতু মিলাদুন নবীর দুই একটা কথা বললাম, আপনারা বিরক্ত হয়েছেন? বলেন আলহামদুলিল্লাহ। অনেক কথা, অনেক কথা, অনেক নতুন নতুন কথা আমরা তো পড়াই, আলেম বানাই, আলহামদুলিল্লাহ। পড়ানোর বয়স প্রায় 30 বছর হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ খেদমতে আসি। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা। আমার কথাবার্তা আচার আচরণে আপনারা অসন্তুষ্ট হলে ক্ষমা করবেন। তবে আমি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য আপন রে আমি ওই যে এক্সট্রা মর্যাদা দিতে পারি না। দ্বীনের জন্য তাকে যতটুকু সাইজ করা দরকার ততটুকু আমি করব, বলেন সুবহানাল্লাহ। যতটুকু সম্মান করেন আমি ততটুকু করব। এক্সেস করা আমার দ্বারা সম্ভব না, হক কথা বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। আপনার রাগ হইলে আমার কিছু করার নাই। সব জায়গায় ইসলামের মর্যাদা, প্রায়োরিটি সবচেয়ে বেশি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মিলাদ শরীফ আপনার বিষয় হয়ে গেছে, অনেক তাত্ত্বিক কথা আছে, আলোচনা আছে, ইস্তিদলালি আলোচনা আছে, দলিলিক আলোচনা আছে। আমরা এটি মেনে নিয়েছি যে মিলাদুন নবীর পক্ষে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো। আমরা আল্লাহ রাসূলের কদমে সকলে আশ্রয় চাই, চাই কি চাই না? কারা কারা চান? তো তাকবীর একটা নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আর সমস্ত নবীরা রাসূলুল্লাহর কাছে আশ্রয় চায়, আর আপনি চান না? আমরা চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেওয়ায়ে হামদ মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আমরা থাকি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মাহফিলটা কবুল করুক। আমার প্রিয় ছাত্র আজিজাম লখত দিগারা নূরে চশমা মিয়া মাওলানা শফিকুল ইসলাম স্যার, ওনার গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গত মাহফিলে ওনার আব্বা ছিল, এর আগের মাহফিলে চাচা ছিল, এর আগের মাহফিলে দাদা ছিল, সবাই চলে গেছে। আমরাও সবাই চলে যাব। আমাদের গন্তব্যস্থল এক জায়গায় আছে, আছে কিনা? আমরা সবাই সেখানের যাত্রী, কি বলেন? আমরা সবাই যাত্রী। আল্লাহ পাক আমাদের যাত্রাকে মঙ্গল করুন, আমাদের ঈমান এবং আমলের উপরে
আপনার আমলের উপরে, আল্লাহ রাসূলের মহব্বতের উপরে, আহলে বায়তের মহব্বতের উপরে আমাদেরকে দায়েম এবং কায়েম রাখুন। আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কয়েক মর্তবা ইস্তিগফার, এই জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি যত গুনাহ করলাম, সমস্ত গুনাহ হইতে খালিস তওবা করি, আমরা আর এই জীবনে গুনাহ করব না। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه اللهم امين الله دعنا الله এই রবিউল আউয়াল মাস বিদায়ের পথে আল্লাহ আপনার নবীজির মহব্বতে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আল্লাহ মরহুম মাগফুর আব্দুল হাকিম ভাইয়ের সাহেবের বাড়িতে মাওলা আজ 46তম ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আল্লাহ খাস করিয়া ওনার দুই সন্তান আমাদের কলিজার টুকরা আল্লাহ মাওলানা শরীকের আব্বা, শরীকের আবের চাচা নাসির, আল্লাহ তারা তো দুনিয়া ছেড়ে অন্ধকার করে চলে গেছে আল্লাহ 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 আমরা জীবনে গুনাহ করব না, দুনিয়ার গুনাহ দুনিয়াতে মশাই গুনাহগার বানায়া আমরা রে মাইরনা আল্লাহ আল্লাহ হাসরের দিন গুনাহগার বইলা ওনা হাসরের দিন গুনাহগার বইলা আয় আল্লাহ খাস করে মাওলা আজকের এই মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ ভুল ত্রুটিগুলো মার্জনা করো, আলেম ওলামা আমরা যা কিছু ভুল ত্রুটি আলোচনা করেছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে লক্ষ কোটি গুণের সওয়াব দান করো আল্লাহ। আমার নবীজির রওজা পাকে পৌঁছে দাও, আহলে বাইতের ভবনকে পৌঁছে দাও, সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন আইম্মা শাইতানদের উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন পীর উস্তাদ সকলের রূহে পৌঁছে দাও। খাস করে বাংলার শাহজালাল আলী আমর রহমাতুল্লাহ আলাইহি শাহপুর রহমাতুল্লাহ আমান রহমাতুল্লাহ আলাইহি এদের রূহে পৌঁছে দাও। সৈয়দ আহমদ রাসূল রহমাতুল্লাহ পৌঁছে দাও। মাসিহাতের জমিনে আল্লাহর ওলি রাশিয়াত করবে পৌঁছে দাও। আল্লাহ সতুরার জমিনে সুরাকান্দের জমিনে ফরাজগঞ্জের জমিনে জায়গা বজগা যে সমস্ত আউলিয়া কেরাম আছে সকলের রূহে পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত বাড়াইছি জানি না কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই, কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে আল্লাহ 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 আব্বা আম্মার কবরে আব্বা আম্মার কবরে দাদা দাদির কবরে নানা নানের কবরে আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী বংশধর উম্মতে মুহাম্মাদের কবরে
আজাব দিও না। আল্লাহ আব্দুল হাকিম ওনার ভাইরা আল্লাহ খাস করে মাওলা শহীদের আব্বা কাছে যারা শুয়ে আছে তাদের রুহে পৌঁছে দাও, কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাহফিল খানা কবুল করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত দায়েমের কায়েম রাখো মাওলা। আর যারা মাহফিল খানা সাজাইলো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া যারা মাহফিল খানা করলো দেশ থেকে প্রবাস থেকে মাওলা, তাদেরকে তোমার কুদরতে সমর্থ করে দিল মাওলা। তুমি তাদের জাবিন হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, এই বাড়িতে যারা বসবাস করে মাওলা তুমি তাদের কবুল করো মাওলা, তাদের অভাব অনটন দূর করে দাও মাওলা, তাদেরকে প্রশস্ত বাড়ির ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ তাদেরকে মাল দাও, হালাল মাল দাও, ওয়াসাত দাও মাওলা। আল্লাহ যেন তোমার রাস্তায় দান করতে পারে মাওলা। আল্লাহ তুমি তাদেরকে সকলকে কবুল করো, আমাদেরকে কবুল করেন। আজকে তাওয়ার খানা ফেনা আয়োজন সব কিছু কবুল করেন মাওলা। আল্লাহ যে সমস্ত বাবারা এসেছে সকলকে কবুল করেন, আমার পর্দার মা বোনেরা এসেছেন মাওলা আমাদের মাদেরকে কবুল করেন মাওলা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. ما شاء الله. হ্যালো।